গুড মর্নিং। আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে পুজোর পরের দিন দেখলে মিষ্টি অতগুলো বেঁচেছিল, আর আজকে তরকারিগুলো গরম করব। দেখি সবজিগুলো কত বেঁচেছে, ডাল, ছোলার ডাল, পটল আলু সবজি বেঁচেছে, গরম করবো ওগুলো। চলো দেখতে থাকো ব্লগটা। সময় পর আবার আসলাম, সব মোটামুটি রান্না বসিয়ে গেছে। চিকেনটা হচ্ছে, চিকেনটা কষানো হচ্ছে, ওটা হয়ে যাবে এক্ষুনি। আর চাটনি হলো, আমি পাঁপড় ভেজে রেখেছিলাম আগে। তো 20-25 জন খাওয়ার আজকে ছিল, কিন্তু মন্দিরে কালকে অনেকগুলো বাচ্চা ছিল। তো বাচ্চাগুলো এত কালকে খেটেছে, বা আজকেও সকালে খাচ্ছে, ওদের বলতে আমরা ভুলে গেছিলাম, অনেক বড় ভুল হয়ে গেছিলো। তো আজকে ওদের এই ফোন করে বলা হয়েছে, আসবে কিনা জানি না, বলেছে। ওরা আসলে চলো দেখি, শেয়ার করবো তোমাদের সাথে। এতগুলো তরকারিও সেখানে বেঁচে আছে, ছোলার ডাল। আজকে পুজোর পরের দিন, সকাল কটা বাজে এখন? 7:05। ভাজা, পুঁই শাকের তরকারি, শুধু মাছের ঝাল, মাংস, চিকেন আর চাটনি হবে কি? টমেটো বানানো হয় না তো, টমেটো চাটনি খায়, আমের চাটনি। আমের চাটনি। তাহলে আম নিয়ে আসতে বললো নি তো? না, এখানে আরেকটা লেবু আছে। আর এখানে আমাদের ময়দা মাখা আছে, আবার এখনো লুচি হবে। না হয় না অ্যাকচুয়ালি আমাদের আমাকে দেখাও আমাকে দেখাও এটা আমার বল রান্না করবে এটা আমার বর, দেখ আমি রান্না করাচ্ছি। লাগিয়ে দাও না, আমি ইউটিউব করে দিচ্ছি, আমি ইউটিউব ভালো করি। আমার মুরগি বানিয়েছি রান্না করে দিলে মানে একটা বাটিতে মশলা গুলো, লঙ্কা হলুদ গুলো বলে দিবে। এই যে মুড়ি মেখেছে ছোট দিয়ে, এবার শসা সাজিয়ে নিয়ে যাচ্ছে। আমরা তো খাবো খাবো, বসছে এখানে। মুড়ি খা। বলছি টাকা দে না, বলছে দিচ্ছি, তারপরে বলছে না দেবো না। 10টা টাকা দাও, 50 টাকা দাও। আগে বলতে বললো হ্যাঁ দিচ্ছি, দাও না, সেফটি পিন দেখতে হবে। এটা দিয়ে ওই আবার ভালো কিছু করেছো। শ্বশুর বলছে আজ করে যাচ্ছ, আর এলুম রাগে। এটাও কি ঘর লুচি হয়ে গেছে। ওইখান থেকে কি দেখছি, জামাতে খুলবে লুচিটা তুমি বললাম। কাকে নিয়েছে লুচি করার সমান হয়ে গেছে। এত বছর হয়ে গেছে, বাড়িয়েছে ঘুমা লুচি করবি, ওদের ঘরে নিয়ে বল। আলু সিদ্ধ হচ্ছে, এই ডাল সিদ্ধ হয়ে গেছে, তোমার জন্য আলুই বলে ফেললাম। আলুটা খুব শক্ত তো, ওই জন্য চাপা দিয়ে দিয়ে ভাজতে হচ্ছে। পোস্ততে আলু ভাজা হচ্ছে, মুগের ডাল এখানে বসিয়েছি, আর ওখানে মাংস হবে, মাছ হবে, আর ওই কি বলে পুঁই শাকের সবজি হবে। আর কিছু দেখতে পাওয়া যায়নি। চাটনি, আমি বসে বসে দেখছি। আলু ভাজা, আলু ভাজা বের করতে গিয়ে যেন উল্টে দিউনি। আলু ভাজা, আলু ভাজা দেখা, আলু ভাজা। আর এখানে আছে পুঁই শাক, আর আমি মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক, পোস্ত দিয়ে আলু ভাজা। বন্ধুরা তোমরা যদি খেতে বসাও চলে এসো, চিকেন কারি, তারপর এমন আসবে দেখবি আমের চাটনি। বন্ধুরা আসতেই থাকবে, সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটা দেখে। রাগের বাড়ি তো নীলা ছেলে না, ভাত ভালো ইয়ে হবে। দেখ অনেকগুলো লোকে ওই চারদিকে দিয়ে আর একটা কিছু ঢাকা দিয়ে এগুলো সব রানি দিতে হবে, সব পড়ে আছে। আমার বলে একটা করে কিনে দিলে। হ্যাঁ প্রথম প্রথম খেতে, তখন ছোটবেলায় খেয়েছে, এখন সোনার একটা আছে ছোট মতো, ওটাই খায়। আমাদের বাটিতে দুধ খাওয়া না, এখন তোলা আছে, সেই এটা নিয়ে আসবো, এখন দুধ খাওয়াই সেই এটা। হ্যাঁ দুধ কেন বলো তো, যত বার করবো ততই তো ওই জন্য এখন রেখে দিয়েছি। ঠিক বলেছো বড়দি, এবার ওইটা তো ঢেলে দিলে হতো। আরেকটু কমে নিতে পারতিস। হয়ে গেছে, আর বেশি নেই তো, অনেক হয়েছে, বড় হাঁড়ি তো।
গ্যাসে বসিয়েছে তো ভালো, নাহলে কালি পুড়ে যায়। হ্যাঁ গ্যাসে হয়েছে, ভালো হয়েছে। এগুলো মানে ধুয়ে নিয়ে নিবি। গ্যাসটা কি একটু করবে বলো তো, সকাল বসিয়ে দিলে- সেই রকম ছোট গ্যাস কিনবে। হ্যাঁ এই গ্যাস ভাড়া নয় বলো, হ্যাঁ হ্যাঁ করে না, ভাড়া আমাদের নয় তো। সব এর। দাদা বাড়ি কি আছে তো, ঘরে ছিল তো দেখলি কেন? ভাতটা মানে আরো হতো না কি? না বকছো কেন? বেশি কিচ্ছু শক্ত হতো না। হবে না, কিচ্ছু শক্ত হলে হবে কিন্তু না। খুব অসুবিধে। না না এই দেখো তুমি, না না তুমি দেখো, আরে না। ভাত মোড়ে ভাত কি? শক্ত হলে তোমার ছোটদা কি চেঁচায় জানো? না আমি তো আমাদের জানি এই না। চলে আয়। এক্ষুনি হয়ে গেছে। ওই আয় সোনা এখানে, এই সোনা। জোর কমে গেছে নাকি? না, ঠিক আছে জল ঠিক আছে, নাহলে বসে যাবে, বসে যাবে। একটু জল ছাড়লে চলবে। জল ছাড়ুক তারপরে জল। বাবা গরম জোর করে 2 গোলক জল দুধ খেলাম, 2 চা খেলো, জল খেতে চায় ও না। বাড়িওয়ালা খেতেই চান এখানে। খেতেছে এখানে কেন এলি কাদার ধুলোতে? ওখানে ভালো ছিলিস ওপরে, আমি তো বললাম ওপরে রেখেছি, আসতে গেলাম ও তো চলে এলো। তো তুই তো ওই ঘরে নিয়ে বসতে পারতিস ওকে, পাখা আছে তো। তুই নিচে ঘরে বল বল। তোকে কে চাটনি করতে বলেছে? এ তো টক হলে ভালো। মাংস শেষে একটু চাটনি পাবো, ওই জন্য তো বললাম। তুমি তো আসতে পারতে আগে থাকতে। তাহলে আলু সেদ্ধটা কি হবে, খাবে না? আলু খাবো তো। ওই রিঙ্কু চলে আয়। তুমিও মুড়ি খাবো। ওরা খায় না, একটু মুড়ি দিয়ে দেবো দাদা। কি রে? কি আলু সেদ্ধ, পেঁয়াজ মাখা, কালকে পটল আলুর তরকারি। জল দে না, মুড়ি নে। নাও নাও, না না চানাচুর মতো নাও না। আমি চানাচুর খাবো না, তুই খা। আমি কত চানাচুর খাবো, আমি খাই না বেশি চানাচুর। খাবি না? খাবে বলছি, আমি ঘরে খেয়েছি, একটু অল্প খাবো। চলে আয়। আমার ঘরে ঘরে চাট করা থেকে খাবে। খিদে পারলে কি করবি না? সব কাজ লঙ্কা দেবো না কিছু? হুম পাতাগুলো রেখে দে, সব পাতায় খেতে দিবি তো? হুম, ওই লঙ্কা একটু দেখো, কাঁঠাল পাট ধুতেছে, 2টো কাঁঠাল পেরেছে। কি কত খাবে কাঁঠাল, ভালো লাগে না? ওই কোনটা কাটবে? আর ছোট হাত পাচ্ছি। নিচে নেই, হ্যাঁ ছোট আছে। ছোট একটা বড়। বড় নাই, দেখে দে। বললাম বড়টা বলছে গো। বড়টা কেটেছে। চিংড়ি মাছ বাজারে ভালো চিংড়ি পাই যদি আর হবে। জল দে, আরেকটু বেরিয়ে যা। এইটা জল দে, দিয়েছি ওইটা। এনে বটিটা নিয়ে যা, কলে ফেলে আয়। এঁচোড় কি খেতে ভালো, ওকে খালি মশলা পাতি বেকার। দিয়ে করলে তবে। ওই কি করে পারে? আর একটু শাক দে, এইসব বলিনিস তো, এই জন্য একটু শাকটা কম করেছি। ডাঁটা বেশি দিয়েছি। লক্ষ্মী, এটা বাবুকে কিছু দিয়ে যাও। হ্যাঁ বাবুকে মানে মাছটা নিয়ে আয়, বাবু শাক নেন, আমার একদম মনে নেই। গুড ইভিনিং বন্ধুরা, তো অনেকটা সময় পরে আসলাম। আজকে এখন বাজে 11টা। আমি বাড়ি থেকে 4টায় বেরিয়েছি, 4:30টায় পৌঁছে গেছি, রাস্তা ফাঁকা ছিল। তো কালকে মেয়ের এক্সাম আছে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তো আজকে তো বেশি কাজ করেছি সেটা বলবো না, কিন্তু ওই সারাদিন ছোটাছুটি হয়েছে, বসাও হয় না, একটু শোয়াও হয় না, শরীরে যেন ক্লান্তি লাগছে। আর কালকেও তো রাত্রে ঘুমিয়েছি, কিন্তু এইখানে বাড়িতে একটা ঘুমালে যেমন হয়, নিজের বাড়িতে নিজেরও ওটাও নিজের, কিন্তু অনেকদিন থাকা অভ্যাস নেই রাত্রিরে, বছরে 1-2বার থাকা। আর কালকে তবু একটু ঘুম হয়েছে, বৃষ্টি হচ্ছিল মন্দিরে, কালকে সব ঠান্ডা হয়ে গিয়েছিলো, আবার কারেন্ট চলে গিয়েছিলো।
তো কারেন্ট চলে যেতে আমরা ভেবেছি যে আর মনে হয় কারেন্ট আসবে না, তারপরে আবার যাকে এসে গেছিলো মন্দিরে। খাওয়া দাওয়া ভালোভাবেই হয়েছে কালকে, আর আজকে সকালেও 20-25 জন খেয়েছে। তো আজকেও ভালোই রান্নাও হয়েছিল, খাওয়া দাওয়া ভালোই হয়েছে, সবাই হই হই করেছে খুব আজকেও। তো অন্য সময় কি হয়, পুজো হয় চলে আসি আমরা সন্ধেবেলা, কিন্তু আজকে কালকে থেকে গিয়ে আজকে বিকেলে এসেছি, খুব ভালো লেগেছে। রান্না হয়েছে, সব কিছু একসাথে খেয়েছে। তো রান্নাটা তোমাদের সাথে দেখিয়েছি, কিন্তু কতটা কি দেখাতে পেরেছি জানি না। তো ডালটা আমি সেদ্ধ করেছিলাম, আলুটা পোস্ততে ভাজা করেছিলাম। ডালটা ফোড়ন দিয়ে আমি দেবো বলেছিলাম, আর মাছ ওইগুলো ভাগনি করেছে, চাটনি ওইগুলো ভাগনিই করেছে, আর পাঁপড়টা আমি ভিজে রেখেছিলাম। তো সবাই মিলেই করা হয়েছে। আর মাংসটা আমার হাজব্যান্ড করেছিল, মাংস আর পুঁই শাকের সবজি যেটা হয়েছে ওটা করেছে। তো সারাদিন হাঁপিয়ে গেছি, মানে যে অনেক কিছু সবাই কাজ করেছে তা না, 2-1টা করে সবাই করলেই তো সব হয়ে যায় কাজ, কিন্তু ওই যে মানে বসা শোয়া হয় না, ওটাই ক্লান্তি সবাইকার মধ্যে এসে গেছে। আর খাওয়া দাওয়া মিটতেই সবাই যে যার বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তো আমরাও চলে এসেছি ওই জন্য। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো। আর এই যে বাচ্চাটা এসেছিলো কালকে, খুব কেঁদেছিল মন্দিরে, সে তাকে দেখাবো, আর দেখাতে খারাপ লাগছে, খাচ্ছে তো দেখালে একটা কেমন ওরও নিজেরও লজ্জা লাগবে, তো দেখায়নি। কিন্তু ছেলেটা ভীষণ ভালো, ওই রকম ছেলে এখনকার দিনে আর দেখা যায় না, যে সব কিছু করেছে বাড়ির, মানে ওই যে ধোয়া মাজা সব ডেকোরেটরের জিনিস সব কিছু মাজা ধোয়া করেছে। আবার যারা খেয়ে হাত ধুচ্ছে কলে, সেখানেও পাম্প করে দিচ্ছে ছুটে ছুটে গিয়ে। এইরকম আমি বাচ্চা এখন দেখিনি, এখনকার বাচ্চারা কাজ করতেই চায় না। তো ওকে বলা হয়েছিল, ও এসেছিলো, আরও বাচ্চাদের বলেছিল, তাদের আবার অন্য জায়গায় অন্য পছন্দ আছে, ওই জন্য তারা ওখানে গেছে। ও একাই এসেছিলো, ওই জন্য একা দেখাতে কেমন লাগছিলো, ওই জন্য দেখায়নি। তো ছেলেটা সত্যি খুব ভালো, ও এমনি এবছরে মাধ্যমিক দিয়েছে, রেজাল্টও বেরিয়ে গেছে, হয়তো এবার 11-এ ভর্তি হবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।